घर में घुसने की कोशिश, पुलिस ने उन्हें रोका तो हाथापाई हुई। मालदा के मानिकचक ब्लॉक ऑफिस परिसर में इस घटना के बाद आसपास भारी हंगामा हुआ। बाद में भारी पुलिस फोर्स की मौजूदगी से हालात पर काबू पाया। लेफ्ट फ्रंट लीडरशिप ने कई मांगों को लेकर मानिकचक ब्लॉक एडमिनिस्ट्रेशन के साथ एक डेपुटेशन प्रोग्राम किया। लेफ्ट लीडर देवज्योति सिन्हा, सीपीएम जिला सेक्रेटरी कौशिक मिश्रा और सैकड़ों नेता और कार्यकर्ता लीडरशिप में थे। डेपुटेशन में मांगे थी एसआईआर में वैलिड वोटर्स के नाम न छूटे। अंडर एडजुडिकेशन के तहत मानिकचक विधानसभा सीट से कई वोटर्स को बाहर करने की साजिश को रोका जाए। ब्लॉक बीडीओ को एक मेमोरेंडम सौंपा गया जिसमें नदी के कटाव से प्रभावित भूमिहीन लोगों को जमीन और घर देने की जरूरत समेत कई मांगे बताई। रामचंद्र मंडल की रिपोर्ट। জেলা কংগ্রেসের নেত্রী মৌসুম নূর বলেছেন যে প্রায় 8 লক্ষেরও বেশি বিচারাধীন ফাইনাল ভোটার লিস্টে, তার জন্য জেলা কংগ্রেস নাকি ভোট বয়কট করবে। এবং তিনি আরও বলেছেন যে সিপিএম, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি নাকি তিনটেই ভাই ভাই। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই জেলা কংগ্রেস এবং মৌসুম নূরকে যে ওনাদেরকে ভোট বয়কট করতে হবে না। গোটা পশ্চিমবঙ্গই কংগ্রেসকে বয়কট করেছে, কারণ আমরা জানি যে 2011 সালে এই কংগ্রেস দলের সাথে জোট করে তৃণমূল কংগ্রেস কিন্তু ক্ষমতায় এসেছিল। তার পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এই কংগ্রেসকে ছুঁড়ে ফেলে দিয়েছে এবং সার্বিকভাবে আজকে কংগ্রেসের যা পরিস্থিতি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, তার জন্য জেলা কংগ্রেসকে বয়কট করার কোনো প্রয়োজন নেই। সাধারণ মানুষের ভোট ব্যাংক কংগ্রেসের সাথে নেই। আমরা শুধু বলতে চাই আমাদের কাছে রাজনৈতিকভাবে এবং প্রশাসনের মহল থেকে যা খবর আছে, প্রতিটি কেস টু কেস বিবেচনা করে বিএলও থেকে শুরু করে আমাদের ইআরও এইআরও টেবিল হয়ে প্রতিটি কেস বিবেচনা করে অলরেডি এগুলো ভোটার লিস্টে উঠতে পারে এগুলোকে বলা হয়েছিল। কিন্তু কেন্দ্রের নির্বাচন কমিশন, বিজেপি মদতপুষ্ট রোল অবজারভাররা টোটালটাই ব্যাক করে দিয়েছে এবং একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে গোটা পশ্চিমবাংলায় 60 লক্ষকে বিচারাধীন করা হয়েছে। এটার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস এর আগেই যে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়েছিল বলেই 28 তারিখে এদেরকে রাখতে বাধ্য হয়েছে, না হলে ফাইনাল ভোটার লিস্টে অলরেডি এইসব নামগুলো বাদ দেওয়ার যে চক্রান্ত নির্বাচন কমিশনের ছিল সেটা দিনের আলোর মতো। কি জন্য এসআইআরে 65,000 মানুষের নাম আন্ডার অ্যাডজুডিকেশন। কাগজপত্র তো ইসিআই মোদি নেয়নি, কাগজপত্র বিডিও সাহেব নিয়েছে। সুতরাং আমরা বিডিও সাহেবকে ধরব। নাম যদি ফাইনাল ভোটার লিস্টে বাদ পড়ে, জেনুইন কাগজ থাকলে, এখন এমনি এসছে, এরপরে ঝাঁটা নিয়ে আসা, কাউকে ছাড়া হবে না। ঝাঁট দিয়ে যেমন মহিলারা গ্রাম পরিষ্কার করে, এবার তৃণমূল বিজেপিকে পরিষ্কার করা হবে। সুতরাং এটা মহিলাদের হ্যাবিট, সকালে উঠলে মায়েরা ঝাঁটা নিয়ে পরিষ্কার করে। আমরা বলবো মায়েদেরকে তৃণমূল বিজেপিকে সাপোর্ট। এই এসআইআর বলেছিল হবে না মুখ্যমন্ত্রী, কেরালা করেনি, কেন বিধানসভায় প্রস্তাব পাস হলো না? আর বিজেপি একবারে আমার কাছে খবর, তাদেরকে অ্যাপস দেওয়া হয়েছে D2 ... তাদেরকে